জয়গুরু। ঠাকুরের দয়ায় আমরা খুব ভালো আছি, পরম সুখে আছি। আমি অনেক গুরু ভাইদের বোনদের দেখেছি যাদের কোনো অভাব নেই, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু দিয়ে ওনাদের জীবন পরিপূর্ণ, কিন্তু তবুও তাদেরকে মানুষের দ্বারে দ্বারে ছুটতে দেখেছি। প্রত্যেক দিন কারো না কারো বাড়িতে গিয়ে ওনাদের খবরাখবর নিচ্ছেন, ওনারা কি ভালো আছেন। ওনাদের জীবনে তো কোনো অভাব বলে মনে হয় না, তারপরেও ওনারা কেন এভাবে দাঁড়ে দাঁড়ে ছুটছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি চাইছেন আমাদের কাছ থেকে? আজকাল প্রত্যেক গ্রামে গঞ্জে, শহরে নগরে যে দিকেই তাকান না কেন আপনারা দেখতে পাবেন যে সৎসঙ্গীরা কিভাবে ঘরে ঘরে ছুটে চলেছেন। আদৌ কি তার কিছু প্রয়োজন আছে? আমি ভালো আছি, তাতে কি হচ্ছে না? আমাকে কেন যেতে হবে লোকেদের ঘরে? শ্রী শ্রী ঠাকুর আজীবন ধরে কিছু চাননি, তিনি শুধু চেয়েছেন মানুষ। তিনি ছিলেন অতি দরদী, মানব প্রেমী। তিনি চান যে আমরা মানুষ প্রত্যেকেই যেন ভালো থাকি, আনন্দে থাকি, শান্তি স্বস্তিতে ভরপুর হয়ে আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারে। তাকে ধরে ধর্মের যে ব্যাখ্যা, সেটা আমাদের কাছে টোটালি একটা ডিফারেন্ট বিষয়। তিনি খুব সহজ করে বলছেন যে ধর্ম মানেই হচ্ছে আমরা সবাইকে নিয়ে, শুধু আমি একা নয়, আমরা প্রত্যেককে নিয়ে যেন বাঁচতে পারি, বেড়ে উঠতে পারি, সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে। তিনি বলছেন যে ঘরে ঘরে দিবি হানা, জানিস দুয়ার খুলবে না, তবু হানা ছাড়বি না। এখন আমরা যারা একটু বুঝতে পারি যে আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর সাধনা, তাই আমরা সর্বদিক দিয়ে পরিপূর্ণ থাকলেও আমাদের জীবনে কিন্তু তার প্রয়োজন আছে। কারণ বিপদ যে কোনো সময় আসতে পারে, সেই চরম বিপদের সময় সাথী কিন্তু তিনিই হবেন। তাই তাকে আমাকে ভালোবাসতেই হবে। এখন কথা হলো, তাকে যদি আমি ভালোবাসি, তার নির্দেশগুলো না মানি, তার কথা না মানি, তাহলে তো তাকে ভালোবাসা হলো না। ঠাকুর যে চাইছেন যে আমরা ঘরে ঘরে যাই, সবার খোঁজ খবর নেই, তার কতটা প্রয়োজন সেটার একটি উদাহরণ আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। এখন সময় হচ্ছে 5:30 সকাল। আমরা কয়েকজন গুরু ভাইরা মিলে এক দাদার বাড়িতে প্রার্থনা করতে গেছিলাম। ভোরের প্রার্থনা। আমাদের এখানে জুন মাসের প্রার্থনার সময় হচ্ছে 4:24 সকাল। তো আমি প্রার্থনা করে এসেই এই যে আমি বসে পড়লাম ভিডিও করার জন্য। যে বাড়িতে আমরা গেছিলাম, আমাদের সেখানে যাওয়া কতটা প্রয়োজন, তার পরিপ্রেক্ষিতে আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করতে পারবেন না যে এখনো আমাদের আশেপাশে, আমি একটা প্রপার টাউনে থাকি, যেখানে গেছিলাম হয়তো 7-8 মিনিট লেগেছে হেঁটে যেতে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, আমি এরকম একটা আরামদায়ক জীবনযাপন করছি, কিন্তু আমার কয়েক কিলোমিটার দূরে যে মানুষগুলো বাস করছেন, তাদের অবস্থা এতটাই শোচনীয়
যে সত্যি আমাদের তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া সত্যি প্রয়োজন। গিয়ে দেখলাম যে উনাদের বাড়িতে কেন, আশেপাশে যে কয়েকটা বাড়ি আছে কোনোটাতেই কারেন্ট নেই, প্রচণ্ড মশার উপদ্রব। আমরা যখন প্রার্থনা করছিলাম বসা যাচ্ছিল না, এরকম একটা সিচুয়েশন, একটা কন্ডিশন আমরা একটু হলেও অনুধাবন করতে পারছি যে ওনাদের জীবনটা কেমন। আমরা যেখানে গিয়ে আধা ঘন্টার জন্য বসতে পারছি না, ওনারা সেখানে প্রতিদিন 24 ঘন্টা সেখানে কাটাচ্ছেন। ওই দিদির 3জন উপযুক্ত ছেলে আছে, আমার মনে হয় না ওরা কিছু করে বলে। তাই আমি প্রার্থনা করে বের হয়ে আমরা যারা গেছিলাম আমরা ডিসকাস করছিলাম যে পূজ্যপাদ অবিন দাদা তো সেটাই চাইছেন যে আমরা যেন ওনাদের খোরাকটুকু, ওনাদের জীবনের সামান্যতম রিকোয়ারমেন্টস আমরা যেন ফুলফিল করতে পারি। ওই ছেলে 3টাকে যে কোনো একটা কাজে ঢুকিয়ে দিলে হয়তো তাদের যে মিনিমাম যে জীবনের চাহিদাগুলো আছে সেইগুলো হয়তো ফুলফিল হতে পারে। আমরা যারা আরামদায়ক জীবনযাপন করছি, আমাদের আশেপাশে থাকা যে মানুষগুলো প্রতিনিয়ত কষ্টে ভুগছেন, তাদের সেই কষ্টগুলো যদি আমরা কিভাবে নিরাময় করা যায় সেই পথ যদি আমরা দেখাতে না পারি, তাহলে আমার ঠাকুর খুশি হবেন কি করে? তাই ঠাকুর বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। ওরা যদি ভালো থাকে তবে আমি ভালো থাকব, তবে আমার ঠাকুর খুশি হবেন। তিনি সারা জীবন কিছু চাননি আমাদের কাছে, শুধুমাত্র আমাদের হাসি, আমাদের আনন্দ, আমাদের শান্তি, আমরা সবাই যেন সুন্দরভাবে আমাদের জীবনটাকে সার্থক করতে পারি, এটাই একমাত্র তার চাওয়া। আসুন আমরা সবাই মিলে সবাইকে নিয়ে সুন্দরভাবে শান্তির অধিকারী হয়ে উঠি, সবাইকে নিয়ে সুখে আনন্দে আমাদের জীবনটা পুরুষোত্তমের ইচ্ছাকে পরিপূর্ণ করে আমাদের জীবনটাকে সার্থক করে তুলি। জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।